তোমাকে অন্ধের মতো বিশ্বাস করছি, আর তুমি কি প্রতিদান দিলে আমাকে? তুমি আর আমার লজ্জা দিও না, আর কথা বলো না। আমি এক্ষুনি ওর বাড়িতে বাইকে দিয়েছি। স্টপ, সাইলেন্ট, একদম চুপ। বলতেছো তুমি তুমি ওকে বাসা থেকে বের করে দিবা? আরে তুমি কি মানুষ? তুমি কত মেয়ের জীবন নষ্ট করবা? নিজেকে কি মনে করো তুমি? হ্যাঁ, যে তুমি যেটা যখন চাইবে সেটাই হবে। তো দেখে না অনেক চমকে যাইবি, দেখে অনেক খুশি হবে। কতদিন আমি ওকে দেখি না। যাই, আমার গিফট পেয়ে অনেক খুশি হবে, আমি জানি। কে আসলো আবার? আরে কে আপনি? আপনি কি? আপনি কে? আরে আমারও তো একই প্রশ্ন, আপনি কি? আরে আপনি কে মানি? এটা আমার বাসা, আমার হাজবেন্ডের বাসা, মানেই তো আমার বাসা। কি? আপনার হাজবেন্ডের বাসা মানে? বুঝলাম না তো আমি। এত কথা না বাড়াই আপনি কারে চান এটা বলেন। আমি তো রাহানকে চাই, আর রাহান তোমার হাজবেন্ড। আমি ওর বাসায় আসছি। রাহান আপনার হাজবেন্ড? আপনার মাথা ঠিক আছে? আরে আমার মাথা ঠিকই আছে, আপনার মাথা ঠিক আছে কিনা সেটা বলেন। যাই হোক, এত কথা না বাড়িয়ে রাহানকে ডাকবেন। আপনি কি বলতেছেন? রাহানের ডাক দিব মানে? আপনি কোথাও ভুল করতেছেন। আমি ভুল করছি মানে? আমি একজন পুলিশ অফিসার, আমি সবকিছুতে ভুল করি না। আসলে আপনি ভুল ঠিকানায় আছেন, এত পেছাল না পইরা চলে যান। কি এই, বলতেছেন? কি হয়েছে? কার সাথে কথা হলো? আরে দেখো, আর তুমি কোন ফোন দিলে না, হঠাৎ করে চলে আসলা? হ্যাঁ, চলে আসলাম তোমাকে না জানিয়ে, কারণ আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাইছিলাম। কিন্তু এই মেয়েটা কে? আচ্ছা আমি বলতেছি, তুমি ভিতরে আসো। ভিতরে যেতে হবে কেন? এখানে বলো, সমস্যা কি? তুমি ওরে চিনো নাকি? হ্যাঁ, না মানে, আচ্ছা তুমি ভিতরে আসো না, ভিতরে আসো। আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি ওইটার অ্যান্সার দাও। এই মেয়েটা কে? তো তোমাকে যে কিভাবে বলি। আচ্ছা তুমি ভিতরে আসো না প্লিজ, ভিতরে আসো। ওই গেটটা লাগো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না তো, আসলে আমি বুঝলাম না তুমি এত নার্ভাস ফিল করতেছো কেন? আর আমার বাড়িতে এই মেয়েকে? এই আচ্ছা ইনি কি বলতা? সেটা না তোমার বাড়ি, তুমি বললা। চুপ করো। তুমি যে চলে আসলে, একটু বলবা না আমাকে? আগে একটু বলবা না, তাহলে তোমাকে আমি রিসিভ করতে যেতাম। আমি বললাম না আমি তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আসছিলাম, কিন্তু এসে তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে যাচ্ছি। বলতে বলছি এই মেয়েটা কে? দেখো, আমি যে কিভাবে তোমার বলি, তুমি কিছু মনে করো না। আমি না ওকে বিয়ে করে ফেলেছি। কি? তুমি ওকে বিয়ে করে ফেলছো মানে? দেখো, তুমি অফিসের কাছে 6 মাস বাইরে থাকো, এই 6 মাস আমি তোমার পাই না। বাসায় আমি একা একা থাকি, কিচ্ছু ভালো লাগে না, তাই আমি ওকে বিয়ে করে ফেলছি। কি বললা তুমি? তোমার ভালো লাগে না এই জন্য বিয়ে করছো? আরে আমি কি বিয়ে করতে পারতাম না? আমি যে তোমার ছাইরা একা একা থাকি, আমার কি ভালো লাগে? আমি কিভাবে নিজেকে কন্ট্রোল করি? তুমি সামান্য এই 6টা মাস নিজের কন্ট্রোল করতে পারলা না? আর তুমি কিন্তু ভুলে যাও না, তুমি রাস্তায় ছিলা। আমি রাস্তায় থেকে তোমারে তুইলা নিয়ে এসে বিয়ে করছি। আর তুমি দীর্ঘ 1 বছর ধরে অসুস্থ ছিলা, তোমার কোনো চাকরি বাকরি ছিল না, বিধে বাধ্য হয়ে এই পুলিশের চাকরিটা আমার করা লাগছে। আর আমি তো আমার জন্য কিছু করি নাই, আমি তো আমার জন্য বাহিরে থাকি না, আমি তো দেশের মানুষের জন্য, তোমার জন্য বাহিরে থাকি, আমার ডিউটি পালন করি। এটার জন্য দায়ী কে? তুমি। আর সামান্য এই 6 মাসের ব্যবধানে তুমি বিয়ে করে ফেলছো। আর বিয়ে করে তুমি আমাকে কি বলতেছো? ভালো লাগে না? হাউ ফানি! ভালো লাগে না? সব সমস্যার সমাধান হয়ে গেল এই একটা কথায়, ভালো লাগে না? আচ্ছা, আমার কি ভুল ছিল? আমার কি দোষ ছিল? আমার কি দোষ এটাই ছিল যে তোমাকে আমি রাস্তা থেকে তুলে এনে বিয়ে করছি, তোমাকে একটা ভালো জায়গায় বসাইছি, তোমাকে আমি রাস্তা থেকে তুলে এনে ভালো একটা জায়গায় আশ্রয় দিছি, তোমাকে একটা ভালো বাড়িতে রাখছি? এটাই কি আমার ভুল ছিল? দেখো, তুমি অফিসের কাজে ব্যস্ত থাকো, যার কারণে কোনো অবসর টাইম পাও না, কিন্তু আমি তো পুরোটাই অবসর, যার কারণে আমার ভালো লাগতেছিল না, একা একা লাগতেছিল, তাই বাধ্য হয়ে কাজটা করছি। দেখো, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। ছাড়ো না, তোমাকে তো আমি কোনো দোষ দিচ্ছি না। ভুল তুমি করবা কেন? ভুল তো করছি আমি, কারণ আমি ভুল করছি একটা চাকরি কইরা, আমি ভুল করছি রাস্তা থেকে তোমাকে কুড়িয়ে এনে বিয়ে করে। সম্পূর্ণ ভুল তো আমার, সম্পূর্ণ দোষ আমার। তুমি কেন ভুল করবা? তুমি তো ভুলই করতে পারো না, তুমি তো বিয়ে করছো। আচ্ছা, একটা কথা বলবা, আমার ভালোবাসা কি কমতি ছিল যার কারণে তুমি আমাকে এইভাবে ঠকাই আরেকটা বিয়ে করলা? আচ্ছা, তোমার চাহিদা আছে, আমার কি কোনো চাহিদা নাই? কই, আমি তো পারতাম। তোমার চাইতে হাজার হাজার সুন্দর ছেলেরা আমার এখানে ডিউটি করে। কই, আমি তো তাদের সাথে কখনো এরকম করি নাই। আমি তো চাইলে পারতাম অন্য জায়গায় বিয়ে করে তার সাথে সেটেল হইতে,
কিন্তু আমি তো করিনি। আমি তো তোমাকে ভালোবাসতাম, আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করছি, আর তুমি কি প্রতিদান দিলা আমাকে? তুমি আর আমার লজ্জা দিও না, আর কথা বলো না। আমি এক্ষুনি ওর বাড়িতে বাইকে দিয়েছি। স্টপ, সাইলেন্ট, একদম চুপ। বলতেছো তুমি তুমি ওকে বাসা থেকে বের করে দিবা? আরে তুমি কি মানুষ? তুমি কত মেয়ের জীবন নষ্ট করবা? নিজেকে কি মনে করো তুমি? হ্যাঁ, যে তুমি যেটা যখন চাইবে সেইটাই হবে? তুই আমার বাসাতে বের করে দিবি? হ্যাঁ, ধোকাবাজ, তুই আমার ঠকাইছো। তুই কি কইছ আমার বিয়ে করার আগে যে তুই আগে বিয়ে করা নাই? তাহলে এই মেয়ে কে? হ্যাঁ, তুই আমার আমার জীবনটা নষ্ট করলি কি লিগা? তুই আমার এমন কইতাছিস বাসাতে বের করে দিবি? হ্যাঁ, এরকম একটা সুন্দর স্ত্রী থাকতে হইলা তুই আমার বিয়ে করছিস, আমার জীবনটা নষ্ট করে দিস, তুই আমার ঠকাইছো। বোঝার চেষ্টা করো, একটু চুপ থাকো। এই শোনো না, এটা কি? এটা কি আমার জন্য আনছিলাম? দাও। হ্যাঁ, এটা তোর জন্য আনছিলাম, তোকে সারপ্রাইজ দিব বলে, কিন্তু আমি এসে যে সারপ্রাইজ হয়ে গেছি না। এই জিনিসটা তোকে দেওয়া বাদ দিয়ে না, যদি এই যে রাস্তায় কত মানুষজন থাকে না, ওদেরকেও দেই, অন্তত আমার জন্য একটু দোয়া করব, আমাকে একটু ভালোবাসবো, কিন্তু তোর মতো এরকম বিশ্বাসঘাতকতা করব না। যাব, আমার বাসা থেকে বের হ। তোদের সাথে কথা বলতে না আমার এখন ঘৃণা লাগতেছে। দেখো, বোঝার চেষ্টা করো। তুমি আমার হাতে বাইকে দিও না, আমি কই থাকবো? কই থাকবি? যেখান থেকে তুই আনছিলাম তোকে, রাস্তায় থাকবি। আসলে কি জানোস, তুই হয়েছিস ডাস্টবিনের ময়লা, তোদেরকে ডাস্টবিনেই মানায়, পরিষ্কার জায়গায় না। কারণ পরিষ্কার জায়গায় থাকার মতো তো কোনো যোগ্যতা তোর নেই। যা, বের হ। এখন কি তুই ভালো ভালো বের হবি নাকি কোনো ব্যবস্থা নিব? আমি কিন্তু চাইলে পারতাম তোদের দুজনকে অ্যারেস্ট করে জেলে পুরে দিতে, কিন্তু দিলাম না। তুই আমাকে না জানিয়ে, তোর প্রথম বউকে না জানিয়ে যে দ্বিতীয় বিয়ে করছিস, এটা কি কোনো আইন আছে? তুই জানোস তোর বিরুদ্ধে আমি এখন কি অ্যাকশন নিতে পারি? কিন্তু নিব না। আমি মনুষ্যত্বর পরিচয়, আমার মনুষ্যত্বর পরিচয় দিলাম। এখন ভালোভাবে বের হ, আমার মাথা গরম করিস না, অনেক কিছু হয়ে যেতে পারে। বের হ। চল। আমি কাকে বিশ্বাস করছি, কাকে এত ভালোবাসছি, যাকে এত বিশ্বাস করে ভালোবেসে রাস্তা থেকে তুলে আনলাম, সেই মানুষটা আমার সাথে এত বড় বেইমানি করলো। ছি, আজকে নিজের উপর নিজের ঘৃণা হইতাছে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, অন্তত ওর আসল রূপটা তো দেখতে পারছি।